আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আমাদের গ্রাফিক ডিজাইনের ক্লাসটা শুরু করি এখন। তাহলে ফার্স্টে আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করে দিই সবার সামনে। আচ্ছা, সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আগের দিন আমরা ফটোশপের ইন্টারফেস নিয়ে জানছিলাম, আর টুল সম্পর্কে জানছি শুধুমাত্র মুভ টুল আর রেক্ট্যাঙ্গেল মার্কি টুল, তাই তো? ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন কি দেখা যাচ্ছে না? না ভাইয়া, দেখা যাচ্ছে, আপনার স্ক্রিনটা একটু ছোট বড় করে দেখা যায়, ছোট ছোট। আচ্ছা, কে কে দেখতে পাচ্ছেন না একটু হ্যান্ড রেজ করবেন তো। দেখা যাচ্ছে ভাইয়া। ভাই দেখা যাচ্ছে, আপনার স্ক্রিনটা বড় করেন। স্ক্রিন তো বড় করাই আছে। আমরা তো ছোট দেখতেছি আর কি। আচ্ছা ওয়েট, আমি আবার একটু শেয়ার করে দিই। এবার দেখা যাচ্ছে? না। আচ্ছা না ভাইয়া, এবার স্ক্রিন দেখা যাচ্ছে না। না কই পাচ্ছি না তো দেখতে। কি ব্যাপার, স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ এবার দেখা আছে। যাচ্ছে এবার দেখা ভাইয়া। যাচ্ছে? এবার প্রেজেন্ট হচ্ছে। এবার দেখা যাচ্ছে? কি জি এখন জি জি। ভাইয়া যাচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আগের দিন আমরা জানছিলাম ফটোশপটা কি, আমরা ফটোশপটা কেন শিখব, ফটোশপে আমরা কিভাবে একটা সাইজ নিব, এবং ফটোশপের ইন্টারফেস সম্পর্কে মেনু বার, টুল বার, প্যানেল যা যা আছে, ওয়ার্কস্পেস, ক্যানভাস, সবকিছু সম্পর্কে আমরা বেসিক ধারণা নিছি। টোটাল ধারণা নিছি এটা এখনই বলবো না। তো আজকে আমরা আরো কিছু টুল শিখব। তো এর আগের দিন আমরা শিখছিলাম ফার্স্টে মুভ টুল। আচ্ছা আমি একটা তাহলে ফার্স্টে আমি একটা যে কোনো ছবি নিয়ে নিই, যদিও ছবির তেমন কোনো কাজ থাকবে না এখন, তা ওটা আমি বোঝাই। ভাইয়া দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ wait, ভাই আবার আবার স্ক্রিন চলে যাচ্ছে। হ্যাঁ আমি ইয়ে করছি, ওয়েট। স্ক্রিনটা বারবার চলে যাচ্ছে। হ্যাঁ এবার মনে হয় দেখা যাবে, দেখা যাচ্ছে? জি ভাই। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, তাহলে ফার্স্টে একটা ছবি যে কোনো নিয়ে নিই, যেমন ট্রি। আচ্ছা এখানে এখানে ছবি একটা নিয়ে নিই, এখান থেকে লাইক এই ছবিটাই নিলাম, এখান থেকে যে কপি করে নিলাম। আমরা ফার্স্টে পিসিতে ডাউনলোডও করতে পারি, অথবা গুগল থেকে এখানে কপি ইমেজ করে ফটোশপে যাব, দিয়ে পেস্ট করে দিব। এই যে, তো ছবিটা চলে আসলো। সবাই কি বুঝতে পারছি যে কিভাবে ছবিটা আনলাম? ড্রাগ এন্ড ড্রপ, ড্রাগ এন্ড ড্রপ। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে ফটোশপের এই পোস্টারটা কিন্তু আমারই করা, তো আমরা ফটোশপ শেখার পরে এরকম পোস্টার ডিজাইন করব, তারপরে কার্ড, ব্রোশিওর এগুলো ডিজাইন করব। তো যদিও আমি এখন দেখাবো না যে এটা আমি কিভাবে করছি, আমরা জাস্ট একটা যে কোনো একটা ছবি নিয়ে ওই জাস্ট আমরা টুল সম্পর্কে জানবো, পরে ওই টুলগুলো ইউজ করে আমরা এরকম ছবি বানাবো। তো এখন আমরা আচ্ছা, তো আমরা যেহেতু আগে ক্লাস করছি তো একটা রিভিশন দিয়ে নিই। এই যে মুভ টুল, এইটার কাজ কি বলেন তো দেখি। আচ্ছা আমি সবাই হ্যান্ড রেজ করেন, কে বলতে যাচ্ছেন, আমি বলবো যে কে বলবেন। মুভ টুলের কাজটা কি, এটা হ্যান্ড রেজ করবেন যে বলতে চাচ্ছেন। আচ্ছা জি বলেন রেজওয়ান নাবিল। ভাইয়া এটার কাজ হচ্ছে, আমরা যে লেয়ারটা সিলেক্ট করবো ওটার মধ্যে যেটা থাকবে ওটাকে মুভ করা। আচ্ছা ধন্যবাদ।
আর এই যে লেয়ার টুলটা লেয়ার এটা কেন আছে বলেন তো? জি রেজওয়ান আপনিই বলেন। জি ভাইয়া, এই যে লেয়ার এটার কাজ কি? এটা হচ্ছে ভাইয়া এইখানে যে লেয়ারটা সিলেক্ট করা থাকবে ওখানেই শুধু কাজ হবে, এছাড়া অন্য নাইস, কোথাও কাজ হবে না। থ্যাংক ইউ। আচ্ছা, এখন এই এই টুলটার নাম কি বলেন যেখানে আমি এখন কার্সার রেখে দিছি? রেক্ট্যাঙ্গেল মার্কি টুল। আচ্ছা, পরে বললেন নাকি? না ভাইয়া, আচ্ছা, যাই হোক। তো এটার রেক্ট্যাঙ্গল মার্কি টুলের কাজটা কি? এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল সাইজের সিলেকশন সিলেকশন নেওয়া আর করা। কি। হ্যাঁ, গুড। ঠিক আছে। তো আমরা কোনো কিছু যদি সিলেক্ট করি সেটাকে আমরা ডিসিলেক্ট করব কিভাবে? কন্ট্রোল ডি। নাইস, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা এর আগের ক্লাসে যেগুলো শিখছি এগুলা হালকা একটা রিভিশন দিয়ে নিলাম। তো আজকে আমরা শিখবো ল্যাসো টুল। এই যে ল্যাসো টুলের কাজটা কি? ল্যাসো টুলটা কিন্তু দেখা দিচ্ছে যে আমি কার্সারটা রেখে দিলাম, দেখা দিচ্ছে এই যে মাউসের কার্সার দিয়ে নড়ায় নড়ায় একটা, এটাও কিন্তু সিলেকশনের জন্যই কাজে লাগবে। দেখা যাক, এই যে এটা নিব, এটা আমরা সুবিধাটা কি? এটা হলো আমরা নিজেরা মন মতো নড়াইতে পারবো, যেমন এই যে এমন ভাবে, এটা এমন ভাবে গোল করলাম, নো পিক্সেল। আচ্ছা, তো ফার্স্টে আমরা এটা সিলেক্ট করে নিলাম, তারপরে এটা এই যে আমি আমার মন মতো ঘুরাইলাম। এটা কি স্মার্ট অবজেক্ট হয়ে আছে? না, এটা পিক্সেলই তো আছে। আচ্ছা, সাপোজ আমরা এই যে এই গোলটুকু সিলেক্ট করব, বারবার এমন হচ্ছে। আচ্ছা, সাপোজ আমরা এই গোলটুকু সিলেক্ট করব, তো আমরা মন মতো ভাবে সিলেক্ট করতে পারবো। যেমন ওটা, যেমন আমাদের একটা ফ্লেক্সিবিলিটি ছিল না যে আমরা এই যে এমন ভাবে নিচ্ছি, এরকম ভাবেই সিলেকশন করতে হবে, অথবা আমরা যদি এটা চাপ দিয়ে ধরে রাখি, লেফট মাউসের লেফট বাটন যদি চাপ দিয়ে ধরে রাখি তাহলে অপশন আসবে, রেক্ট্যাঙ্গেলের সাথে ইলিপ্টিক্যাল আসবে, তারপরে সিঙ্গেল রো আসবে, কলাম আসবে। রেক্ট্যাঙ্গেল মানে তো আমরা বুঝতে পারছি চতুর্ভুজ, তারপরে এই ইলিপস মানে গোল, আর হলো আপনার সিঙ্গেল রো। রো বলতে যদি রোটা নেই তাহলে আমাদের একটা ওই যে এক্সেলে যেমন রো থাকে এরকম একটা রুলারের মতো চলে আসবে, তো এরকম একটা সিলেকশন আসবে। আর কলাম হলো কলামের মতো আসবে, যেমন পিলার থাকে আর কি, সোজাসুজি হরিজন্টাল শেপে, ভার্টিক্যাল শেপে এরকম একটা থাকবে। তো এই এগুলার কিন্তু সবগুলাই আমরা সব ধরনের শেপই পাইলাম সিলেকশন করার জন্য, কিন্তু এগুলোর মধ্যে কিন্তু ফ্লেক্সিবিলিটি পাচ্ছি না। মানে গোল হইলে আমরা গোলই নিতে হবে, চতুর্ভুজ হলে চতুর্ভুজই নিতে হবে, কিন্তু এখানে আমরা সেই ফ্লেক্সিবিলিটি পাচ্ছি লেসো টুলে। আমরা হলো পেনের মতো করে আঁকায় দিচ্ছি, যদিও পেন টুল আলাদা আছে, কিন্তু এটা আমরা জাস্ট মাউসের লেফট বাটন দিয়ে সুন্দর মতো ঘুরাইলাম, এরকম হয়ে গেল। মানে এটা মেনলি আমাদের কাজে লাগে যখন আমরা কোনো কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলটা ইউজ করি। সাপোজ আমাদের একটা কিছুতে মার্ক আছে, এই যে সাপোজ এই যে এখানে একটা ওয়াটার মার্ক আছে কিন্তু, তো এটা আমরা কপি করে আমাদের ক্যানভাসে নেই। ক্যানভাসে নেওয়ার পরে আমরা এই যে এইটুকু, এটা যে ফটো স্টুডিওর, এটা আমরা বুঝাবো না, এটা আমরা বলবো আমাদের নিজেদের। তো এই ছবিটা সিলেক্ট করলাম যে কোনো ভাবে লেসো টুল দিয়ে। লেসো টুলের শর্টকাট হলো এল এ লেসো। তো এটা মানে অনেক কিছুই আপনার নামের প্রথম অক্ষর হবে, তো তখন ওগুলো এমনি মনে থাকবে, আর এমনি কাজ করতে করতে শর্টকাট কি এমনি মনে থাকবে। তো আমরা এটা আবার টুল দিয়ে
সরাই দিতে পারি। যে এটা কিন্তু কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলটা কিভাবে ইউজ করলাম এটা আমরা পরে দেখাবো। যদিও এটা এখন মানে আমাদের অ্যাডভান্স ক্লাস না, তো এটা তখন একদম প্রিসাইজলি আমরা এটা ঠিক করতে পারবো। এই যে দেখা দিচ্ছি, এই যে এই পাহাড়টা এখানে চলে আসলো, কিন্তু এখানে এমনি থাকবে আমাদের পানি বা ইয়ে। তো এটা প্রিসাইজলি আমরা অনেকভাবে করতে পারবো, কিন্তু আমাদের অনেক কাজ সহজ হয়ে গেল যখন এটা ওই আপনাদের টেক্সটে চলে গেল, তখন অনেক কাজ আমাদের আগায় গেল। তো আমরা যখন অ্যাডভান্স ক্লাস করব তখন আমরা শিখবো যে কিভাবে এটা পুরোপুরি বাদ দিয়ে দেওয়া যায়। যেমন এই যে এই দেখা যায় ছোটখাটো জিনিস এমনি বাদ হয়ে যাবে, তো ওটার জন্য খুব বেশি মানে যেমন এই নৌকাটা আমরা বাদ দিয়ে দিতে যাচ্ছি। সাপোজ এটা জুম করে নিই, যে এই নৌকাটা আমরা রাখবো না, তারপর শিফট ব্যাকস্পেস দিয়ে এই যে চলে গেল। তো এগুলো আমরা অ্যাডভান্স ক্লাস শিখবো, কিন্তু মানে এইসব কাজের জন্য আমাদের লেসো টুল দরকার আর কি। তো লেসো টুলের সাথে আরো কিছু টুল আছে, এই যে পলিগন লেসো টুল। পলিগন লেসো টুলটা কি? এটা আপনার মানে টান টান হয়ে থাকবে একটা, আপনি যেমন পেন রুলার দিয়ে টানেন, এক জায়গায় টানলেন, আরেক জায়গায় টানলেন, আরেক জায়গায় টানলেন, দিয়ে যদি মিলাই দেন তাহলে ওটা আরেকটা সিলেকশন হয়ে গেল। তো এটা আমাদের আরো অন্য কাজে লাগবে, কিছুক্ষণ ওয়েট করবেন। এটা একসাথে করলে একটা সিলেকশন হয়ে যাবে। তো এটা আমাদের অনেক কাজে লাগবে, কিন্তু এটা খুব একটা লাগবে না। এটা হলো ম্যাগনেটিক লেসো টুল, মানে এটা হলো কোনো অবজেক্ট থাকলে সেটার সাথে মানে মিশে যাবে একা একা। আমি যদি ফ্রিলি ভাবেও টানি, আমি প্রথম থেকে দেখাই। সাপোজ এই যে এই নৌকাটা আমার সিলেক্ট করতে হবে, তো সিলেক্ট করার জন্য আমরা আগে এটা একটু জুম করে দিয়ে তারপরে আমি যদি এমনি এমনি টানি, দেখা যায় যে আমাদের নৌকার সাথেই কিন্তু চলে যাচ্ছে। এই যে যে আমাদের বৈঠাটা আছে এটার সাথে একা একা চলে যাচ্ছে। তো আমরা যখন এটা প্রিসাইজলি করবো এটা আমাদের আরো হ্যাঁ ডায়লমাতে কিছু মারা দিয়ে কেউ তাড়াতাড়ি কে কথা বলছেন? কেউ মাইক অন করে রাখবেন না। আরিফুল ইসলাম আসিফ, মাইক সবাই অফ রাখবেন। যদি কোনো কোশ্চেন থাকে তখন মাইক অন করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু শুধু শুধু কেউ মাইকটা অন করে রাখবেন না। আচ্ছা, তা আমরা লেসো টুল সম্পর্কে জানছিলাম। এই যে পলিগন লেসো টুলটা আর কি ম্যাগনেটিক ওয়েতে কাজ করবে। তা আমাদের এগুলার অনেক অল্টারনেটিভ আছে। এগুলা দেখা যায় যে ফার্স্ট আমরা শিখে নিচ্ছি, কাজে লাগতে পারে, কিন্তু আমাদের মেইনলি এইসব কাজের জন্য কিন্তু আমরা কি ইউজ করব? আমরা ইউজ করব পেন টুল। পেন টুলে সবচেয়ে বেশি প্রিসাইজলি কাজ করা যায়, যদিও এটা ম্যানুয়াল, কিন্তু এটা মনে রাখতে হবে আমাদের হাতের থেকে কিন্তু কোনো কিছুই হলো এত প্রিসাইজ না। আমরা যতই রোবট ইউজ করি, এআই ইউজ করি, তার আমাদের হাতের মতো এফিসিয়েন্সি কোনো কিছুতেই পাবো না। তো আমরা সবকিছুই সিলেকশনের সময় দেখা যাবে আমরা লাস্ট ইউজ করছি পেন টুল, কিন্তু তাও ছোটখাটো অনেক কিছুর জন্য তাড়াতাড়ি কাজ করার জন্য এই সবগুলা টুল সম্পর্কে জানা খুবই জরুরি। তো লেসো টুলের কাজ কি? আমরা ফ্লেক্সিবল ভাবে কোনো সিলেকশন নিতে পারবো, কোনো কন্টেন্ট ব্যবহার করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তো এই লেসো টুল সম্পর্কে কারো কি কোনো কোশ্চেন আছে কিনা? হ্যালো, সবাই কোয়েশন কি করার মতো মাথায় আসে না। জি কোয়েশন করার মতো কিছুই মাথায় আসে না। না বলছি বুঝতে পেরেছেন কিনা? জি, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই লেসো টুল সম্পর্কে কারো কোনো ডাউট নাই? যাদের যাদের ডাউট নাই তারা সবাই হ্যান্ড রেজ করেন। ভাই আমি গুলাই ফেলতেছি সবকিছু, কি গুলাইছেন? মানে আমার উল্টা পাল্টা হয়ে যাইতেছে, কোনটা দেখি করেন। আপনি এর আগে ক্লাসটা করেন নাই? করছি। আচ্ছা সমস্যা নেই, আমাদের আবার ওই ক্লাসগুলা
আবার রেকর্ড করে দেওয়া হবে, তো তো তখন আপনি ক্লাসটা দেখে আপনি ডাউটগুলো আবার ক্লিয়ার করতে পারবেন। না ভাই, প্রথমে বুঝতে পারি, পরে আবার মানে কিভাবে কি করছেন এটা মনে পরে থাকে না, ভুলে মনে যায় থাকে আবার। না, তাই তো? হ্যাঁ, এটা শুধুমাত্র আসলে এটা first time আপনার না, আমার, এটা আমি সবারই আগে ইউজ সবারই এমন হবে। এটা সবকিছু নির্ভর করে প্র্যাকটিসের উপরে। কোনো কাজই আপনি একবার দেখে করতে পারবেন না। বিশেষ করে ফটোশপের কাজ কিন্তু আপনি একবার দেখলেই হবে না। আপনার এটা প্রচুর প্র্যাকটিস করতে হবে। অ্যাডোবি যেসব সফটওয়্যার গুলো আছে, ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, যা যা আছে একবার দেখলেই হবে না। কিন্তু আপনি যখন প্র্যাকটিস একবার করবেন, তারপরে আপনার মনে হয় না যে আবার সেকেন্ড বার আপনার সেটা দেখা লাগবে। বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, হ্যাঁ, বুঝতে পারছি। তেরোশো এইটা আরো সাতাত্তর ফার্স্ট ওখানে টাইম। তো হ্যাঁ, বলেন। 1377 ওখানে তো আপনার ওই 2018 পর্যন্ত পাইলাম, ওই 18 দিয়ে কাজ করা যাবে কিনা? 2020 নাই, 19-20 নাই। না, শুধু 18টাই দেখলাম। 18 পর্যন্ত আছে, আরো তো থাকার কথা। জি, আমিও তো সেটাই প্রশ্ন ছিল। 18 পর্যন্ত একটু দেখি, দাঁড়ান। তেরোশো সাঁইত্রিশ এক্স। আমার ল্যাপটপে ব্রডব্যান্ড লাগানো নাই তো, এর জন্য একটু লোড নেয়। এর জন্য আমি আর কি অনলাইনের জিনিসগুলো দেখাই না সহজে। আরো তো থাকার কথা। আচ্ছা, সমস্যা নেই, আপনি যদি 18 হয় আপনি 18 নামান। কোনো যদি কোনো কিছু মিল না থাকে তখন আমাকে বলবেন। এবং মিলই থাকে, বেশিরভাগই মিলই থাকবে। আপনার খালি কয়েক কিছু জিনিস অ্যাডভান্স পাবেন পরের গুলাতে, তাছাড়া ফটোশপে কিন্তু সবকিছু এক। আপনি যদি ফটোশপের 10 বছর আগেরও সফটওয়্যার ইউজ করেন, দেখা যাবে 70% জিনিস এক। তো এইগুলা 90%ই এক পাবেন, 10% আপনি ওখান থেকে ম্যানেজ করতে পারবেন, সমস্যা নেই। আপনি আগে যে কোনো ভাবে ফটোশপটা ইনস্টল করেন আপনার প্র্যাকটিসের জন্য, বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে লেসো 2 সম্পর্কে সবাই জানলাম। এখন লেসো টুলের পরে অবজেক্ট সিলেকশন টুল। আচ্ছা, অবজেক্ট সিলেকশন টুলটা কি, মানে এটাতে আমরা কি বুঝতে পারছি? এটা হলো আমাদের যে ছবি থাকে, ছবির মধ্যে কোনো না কোনো অবজেক্ট কিন্তু থাকে। অবজেক্ট বলতে কি, মেইন ক্যারেক্টার। মনে করেন একটা ছবি আছে, ওই ছবির মধ্যে আপনি আছেন, আপনি হইলো অবজেক্ট। তো আপনার ওই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে। তো সেটার জন্য তো আপনাকে সিলেক্ট করা লাগবে। তো সেটার জন্য একটা সিস্টেম আছে ফটোশপে, এটা হলো অবজেক্ট সিলেকশন টুল। আপনি যখন কোনো অবজেক্ট টাইপের জিনিসকে সিলেক্ট করবেন রাফলি, তখন সেটা অটোমেটিক্যালি মানে অবজেক্ট ডিটেক্ট করে, যতটুকু সম্ভব অবজেক্টটা ডিটেক্ট করে সেটার একটা সিলেকশন করে দিবে। সাপোজ এই যে এই পুরো ভিডিওটার মধ্যে কিন্তু অবজেক্ট আছে কয়েকটা, লাইক এই নৌকাটা আছে, পাহাড় আছে, আবার এখানে কিন্তু এটাই অবজেক্ট। যদি এইটুকু সিলেক্ট করি, তো এই সাপোজ এটাই মনে করেন আমাদের অবজেক্ট, এই যে এই নৌকাটা। তো এই নৌকাটা যখন আমি সিলেক্ট করব, এই দেখেন এটা কিন্তু একা একা সিলেক্ট হয়ে গেল, মানে অবজেক্ট মানে অতটুকু। তো এতটুকু আমি চাইলে কিন্তু মাস্ক করে দিতে পারি। এই যে মাস্ক করে দিলাম, বাকি সব বাদ, এইটুকু আছে। এটা খুবই রাফ একটা সিলেকশন। তো আমরা এটা কাজ করতে পারবো এটার উপরেও। সাপোজ এটা আমরা করে নিলাম।
এই যে এটা আমরা যেমন সিলেকশন করে নিলাম। তো এই যে এখানে আমরা যদি কন্ট্রোল দেই, সরি শিফট দেই, তাইলে এটা আমরা একটু বাড়াইতে পারবো। মানে এই যে শিফট দিয়ে এটার বাইরে বাইরে দিচ্ছি, তাহলে এটা বাড়বে। এই যে শিফট ধরে এইটাও সিলেক্ট করে দিলাম, তাহলে এখানকার অবজেক্টটাও বেড়ে যাবে। সিলেক্ট বুঝতে পারছে না, অনেক বেশি ব্লার, এটা পিক্সেল কিন্তু অনেক কম, এজন্য মানে বোঝা যাচ্ছে না, মানে ও অবজেক্ট ডিটেক্টই করতে পারছে না। কিন্তু আমরা যখন কাজ করব তখন আমরা তো ভালো ফটো নিয়ে কাজ করব, তখন আসলে এটা ডিটেক্ট করতে পারবে। যদিও আমাদের অবজেক্ট সিলেকশনে অবজেক্ট সিলেক্ট করার জন্য অবজেক্ট সিলেকশন টুল প্রফেশনালি তেমন বেশি ইউজ করা হয় না, কিন্তু তাও আমরা এটা সম্পর্কে জানি, কারণ অনেক শর্টকাট অনেক সময় কাজে লাগবে। আচ্ছা, এটা তাও ধরতে পারছে পিক্সেল একটু ইয়ে করার জন্য। তো আমরা যেটা রাফলি এভাবে যখন করব তখন কন্ট্রোল শিফট চাপ দিয়ে যদি বাইরে একটু একটু করে সিলেকশন করতে থাকি, শিফট মানে তো আমরা এর আগে বুঝতে পারছিলাম যে এক্সট্রাক্ট মানে বাড়ানো। তো ওই এক্সট্রাক্ট করার জন্য দেখা যাবে আমার বাইরে এতটুকু এতটুকু অংশ হয় নাই, তো আমরা এক্সট্রাক্ট করার জন্য এটাও করে দিব। তো ওইটুকু সহ সিলেকশন করে, যে দেখছেন ওটাও বাদ চলে গেছিল, ওইটুকু সহ নিয়ে নিছে। তো এখন যদি আমরা এটা মাস্ক করে দিই, এই যে এটা একটা রাফলি হয়ে গেল। আমরা এগুলো বেশিরভাগই পেন টুল দিয়ে করব, তাইলে আর এই রাফ সিলেকশন হবে না, একদম প্রিসাইজ সিলেকশন হবে। তো পেন ভাইয়া টুল মার্কসটা কিভাবে করেন? মাস্কটা একটু অ্যাডভান্সে যে আমরা বলবো, এখন বললে আপনারা কনফিউজ হয়ে যাবে। মাস্ক আমরা কিছু ক্লাস পরেই জানতে পারবো, কারণ মাস্কের অনেক কাজ তো। আচ্ছা, তো এই অবজেক্ট সিলেকশন টুলের কাজ মানে এটা একটা আপনি এআই বলতে পারেন ফটোশপের মধ্যে, যে জাস্ট আপনার অবজেক্টটা অটো সিলেক্ট করে নিবে, আপনি যেই অবজেক্টটা চাচ্ছেন সিলেক্ট করার জন্য ওটা অটো সিলেক্ট করে নিবে। এই যে লোড হয়ে কিন্তু ও ভাবছে এতটুকু অবজেক্ট। তো আপনি যখন একটা ভালো ছবি দিবেন আর সামনে মানুষ থাকবে, তো আপনাকেই সিলেক্ট করে দিবে। তো অবজেক্ট সিলেকশন টুলের নিচে আছে এই যে সবগুলা টুলের মধ্যে 2-3টা অপশন থাকবে। তো এই যে এটা হলো কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলটা মানে হলো আমরা এই যে জুম করে নিই, আমার মাউসে একটু সমস্যা হচ্ছে, আমি তো মাউস প্যাড দিয়ে কাজ করছি, এর জন্য একটু মানে মাউসে প্রবলেম হচ্ছে। মাউস প্যাড দিয়ে তো তেমন ইয়ে করা যায় না, যাই হোক। আচ্ছা, এখানে একটা পেন টুল সিলেক্ট হয়ে আছে, কেন এটা বাদ হয়ে যাবে? আচ্ছা, তাহলে আমরা এখন জানছিলাম কুইক সিলেকশন টুল, ওই অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, এই তিনটা একটার ক্যাটাগরির মধ্যেই পড়ে। আর এই তিনটা শর্টকাট হলো ডাব্লিউ। এই তিনটাই মানে কাজটা কি, মানে দ্রুততার সঙ্গে কিভাবে আমরা অবজেক্টটা সিলেক্ট করতে হবে, এই তিনটা কাজই সেম। এই যে সাপোজ আমি এই যে এই গোলটা এমন করছি, ও হলো একা একা কিন্তু অবজেক্টটা নিয়ে নিচ্ছে। এই যে আমি বড় করছি, এই যে এখানে পুরাটাই অবজেক্ট নিয়ে নিছে, কিন্তু আমি যদি ছোট করে আস্তে আস্তে করতাম দেখা যায় যে নৌকাটাই নিত। সাপোজ আমি ছোট করেই করব। তো এইসব ব্রাশ টুল এগুলা ছোট করার জন্য কি করতে হবে, এগুলার জন্য আমাদের পিসিতে কিবোর্ডে দেখবেন সেকেন্ড ব্র্যাকেটের অপশন আছে। তো সেকেন্ড ব্র্যাকেটের যদি আপনি রাইটে দেন তাইলে ওটা বড় হবে, সেকেন্ড ব্র্যাকেটের লেফটে দেন তাইলে এটা ছোট হবে। সবাই কি বুঝতে পারছি? ভাইয়া এই যে এটা আমরা এই যে আস্তে আস্তে মানে এটা খালি কিন্তু আমি নিয়ে যাচ্ছি, আরে ও অটো 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 সিলেক্ট করতে থাকছে। এই যে এটা মানুষ, একটু মানে একটু যদি আমরা পিছাইলি করি, এই যে মানুষ নিয়ে এই যে ও একটা রাফ একটা সিলেকশন করে দিল। এটারও অপশন কি, ওই যে অল্ট চাপলে, অল্ট দিয়ে যদি আমি করি তাহলে এটা মাইনাস হতে থাকবে। আর যদি শিফট দিয়ে করি, শিফট দিয়ে যদি এটা পাশ দিয়ে ঘেঁষতে ঘেঁষতে যাই তাহলে এটা প্লাস হতে থাকবে। এই যে মানে সবগুলা কিন্তু একটার সাথে একটা জড়িত। তো মানে আমাদের কাজ করতে খুব একটা বেশি সমস্যা হবে না।
সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, সবাই এঙ্গেজ আছে কিনা একটু দেখি। তো যারা যারা ক্লাস এই টুল সম্পর্কে বুঝতে পারছেন তারা একটু হ্যান্ড রেজ করবেন। আচ্ছা, রেজওয়ান নাবিল, স্বর্ণালী আক্তার, আর কেউ হ্যান্ড রেজ করেন? আচ্ছা, মারমা, রাবেয়া বসরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের ক্লাসে আছে ৮ জন, ৪ জন রেসপন্স করেছে। সরি, এখন কাউকে জয়েন নেওয়া যাবে না। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আজকে এই দুইটা শিখলাম, আরেকটা শিখবো ক্রপ টুল। ক্রপ টুলে শিখার তেমন কিছু নাই, কিন্তু আরো ফটোশপে আছে। তো ক্রপ টুল তো আমরা সবাই জানি, ফোনেও ক্রপ টুল থাকে। ক্রপ টুল করার জন্য ক্রপ টুল হলো ক্রপ করতে হবে। তো ক্রপ টুলে যদি আমরা লেফট বাটন চেপে রাখি, একটা অপশন পাবো। প্রথম অপশন পাবো ক্রপ টুল, আর ক্রপ টুলের শর্টকাট হলো সি। তো আমরা যদি সি ট্যাপ দিই, সাপোজ আমার এখানে অন্য টুলে আছে, এখন আমি সি যদি চাপ দিই একা একা ক্রপ টুলে চলে যাবে। আমি কিন্তু মাউস নড়াইলাম না, সি চাপ দিলাম একা একা চলে গেল। তো ক্রপ টুলে যখন যাবো এরকম আসলো, এই যে এরকম করলাম, ক্রপ হয়ে গেল, দিয়ে এইটুকু আসলো। এই যে এটা হলো আমাদের ক্রপ টুলের প্রথম। ক্রপ টুলে আরো অপশন আছে, যেহেতু এটা ফটোশপ সবকিছুই অ্যাডভান্স থাকবে। পার্সপেক্টিভ ক্রপ টুল, তো এটার কাজ কি? সাপোজ আমার একটা বই লাগবে, বই আছে, পেজ, এখন সাপোজ আমাদের এরকম একটা আছে, তো এই চায়ের কাপটা সমস্যা হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, কপি করে নিই, দিয়ে ফটোশপে পেস্ট করে নিই। আচ্ছা, ছবি আমরা ছোট বড় কিভাবে করব বলেন তো? যে বলবেন মাইক অন করে বলেন, কেউ বলবেন না। কন্ট্রোল টি চাপ দিলে, জি হ্যাঁ, কি বললেন? আমি বলছি, এই যে একটা যে আমরা ছবি বা শেপ যে কোনো কিছু নিলাম, এটা সাইজ ছোট বড় করব, ওটা কিভাবে করব? এই যে এই অপশনটা যে ছোট বড়র অপশন, এটা কিন্তু আমরা খালি কন্ট্রোল যদি কি? মুভ টুলে দিই তাইলেই হবে না, কি করলে এটার অপশনটা আসবে? কন্ট্রোল কি? নাইস, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এখন ক্রপ টুল। ক্রপ টুলের সাপোজ আমরা এমনি আমরা সাধারণ ক্রপ টুল তো জানলাম, এই যে পার্সপেক্টিভ, এটার কাজ কি? এইটা মানে আমরা সিলেকশন করতে পারবো, মানে এই যে এই ক্রপ, এই যে বইটা আছে, এটা কিন্তু এমন হয়ে আছে, বুঝতে পারছি না আমরা লেখাটা, তো এই লেখাটা আমরা সোজা করতে পারবো। এভাবে সিলেকশন নিলাম, নিয়ে যদি এন্টার দিই, ওই ছবি, বইটা হয়ে যাবে সোজা। এই কাপটার জন্য স্পষ্ট বোঝাচ্ছে না, আমরা আরেকটা দিয়ে আমরা বুঝাই, তাইলে আমরা বুঝতে পারবো এটার মেন কাজটা কি। বুক পেজ, আচ্ছা এটাই ধরি।
কপি করলাম, ফটোশপে পেস্ট করে দিলাম। এই যে এই ছবিটা আমরা ইম্পোর্ট করে দিলাম আমাদের ক্যানভাসে। তো আমরা এই সাপোজ আমাদের এই লেখাটা, যদিও লেখা বোঝা যাবে না, কিন্তু এই এই ছবিটা অনেক ছোট একটা ছবি, পিক্সেল কম, তো আমরা পাচ্ছি না যেহেতু, তো আমাদের যখন স্পষ্ট একটা লেখা থাকবে এবং লেখাটা দেখা যাবে আমাদের একটা পেজ করতে হবে, সমান সমান পেজ, বা আরো এরকম অনেক কাজ থাকে, পার্সপেক্টিভ আমাদের ঠিক করতে হবে। তো পার্সপেক্টিভ ক্রপ টুলটা ইউজ করব, এটা সিলেক্ট করলাম, এখান থেকে এটা টেনে নিলাম, এটার পার্সপেক্টিভটা, এটা পার্সপেক্টিভটা যদি আমরা একবার নিয়ে নিতে পারি, যে এটার শেপটা কি, এটা হচ্ছে না, পিক্সেল একদমই কম। আচ্ছা আমরা একটা ভালো ছবি নিই, ইলাস্ট্রেটর ব্যবহার করার সময় আমাদের কিন্তু পিক্সেল মাথায় রাখতে হবে না, কিন্তু ফটোশপ ব্যবহার করার সময় পিক্সেলটা আমাদের অনেক মাথায় রাখতে হবে। মানে যে কোনো ছবি আমরা ইম্পোর্ট করে দিলাম, যদি ওই ছবিটা ছোট সাইজ লাগে, একটুখানি লাগে, ওইটা না হলে আমরা ছোট করে নিলাম, সমস্যা নেই, কিন্তু সবসময় রেজুলেশনটা দেখে আমাদের ইম্পোর্ট করতে হবে। এটা আমাদের অনেক ভ্যারি করে, কারণ ছবির কোয়ালিটি না ভালো হলে আপনি ডিজাইন যত সুন্দর করেন কোনো লাভ হবে না। তো আপনি যদি পিক্সেল আপনি ঠিক করতে চান, দেখা যাবে কোনো ছবি দেখা যাবে ফেস নাই, ছবির কোয়ালিটিটা ঠিক করতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি একটা ইয়ে নামায় নিতে পারেন, সফটওয়্যার নামাইতে পারেন upscale.com। আচ্ছা এই ইয়েটা আমার এখানে, আপনারা গুগলে যাবেন, upscale, এই যে আপস্কেল ইমেজ আপস্কেলার, এই যে এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। এটা হলো ইমেজ যে পিক্সেল বাড়ায় দেয়, মানে একটা ব্লারি ছবি, খারাপ রেজুলেশনের ছবি ভালো করে দেয়। এই যে দেখতে পাচ্ছেন যে যেমন এরা এরা এখানে আরো কিছু ডিমো থাকবে, এই যে সাপোজ এটা এই যে এমন ছিল, এমন হয়ে গেছে। তো এটা ফ্রি একটা সফটওয়্যার, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা দেখাচ্ছিলাম পার্সপেক্টিভ টুল। গ্রাফিক্স ডিজাইনিং এ কিন্তু অনেক কিছু আমাদের মাথায় রাখতে হবে। তো যেগুলো আমি দেখাবো দেখা যাবে অত গুরুত্ব সম্পর্কে সহকারে বলছি না, কিন্তু ওগুলো আপনাদের পরে কাজে লাগতে পারে। তাই ক্লাসটা যখন দেখবেন সবকিছু আপনারা মাথায় নেবেন। আচ্ছা এটাই করি। এই যে এটারও সাইজটা অনেক ছোট, আমার একটা ডাউনলোড হলো। সাপোজ আমাদের সমান করা, অনেক সময় আমাদের টেক্সট কপি করার জন্য আবার ছবি নিতে হবে, পরে আমাদের গুগল ডট ইমেজে যেতে হয়, তো সেটার ক্ষেত্রে এটা অনেক কাজে লাগবে। এটা দিয়ে এখানে দিই, তো সোজা আছে অলরেডি, তাও দেখি। তো এরকম সোজা হয়ে আসবে আর কি, যদি আমরা এই ছবিটা বড় করে দিই তাহলে বোঝা যাবে। মানে এরকম একটা আমাদের ব্যাকা পেজ সোজা হয়ে যাবে, ব্যাকা জিনিস সোজা হয়ে যাবে। এই শুধুমাত্র যে আমরা পেজ ব্যাকা সোজা করতে পারবো এরকম না, আমাদের অনেক কিছু আছে। এই পার্সপেক্টিভ আমাদের শুধুমাত্র ক্রপিং এর কাজে লাগবে না, পার্সপেক্টিভ কিন্তু অনেক, মানে খুবই অ্যাডভান্স কাজে আমাদের কাজে লাগবে। যেমন দেখা যাবে কোনো আমাদের বড় কোনো বিলবোর্ডে ব্যানার আমাদের মক আপ করতে হবে, সেই ক্ষেত্রে পার্সপেক্টিভের অনেক কাজ আছে। তো এটা একটা বেসিক, এটা জাস্ট আপনার ক্রপের ক্ষেত্রে কোনো কাজ সহজে করার জন্য পার্সপেক্টিভ টুল। স্লাইস টুল তো বোঝাই যাচ্ছে, আমরা যেভাবে করব সেভাবে একটা ক্রপ নিয়ে নিবে আর কি। আবার স্লাইস টুলের সাথে আরেকটা টুল আছে,
স্লাইড সিলেক্ট টুল, সেই এগুলো আর্টবোর্ডের মতো হয়ে যাবে। যদি আমরা এখানে সিলেক্ট করি, টি দিয়ে যদি বড় করে নিই, সেই টুলটা তো দেখালাম। স্লাইড টুলের অপশনটা আসতেছে না। হ্যাঁ, তো ডিলিট চলে আসলো। আচ্ছা, এই অপশনটা এখন আসতেছে না, যত সম্ভব ল্যাপটপে গরম হয়ে গেছে এজন্য আসতেছে না। তাহলে সমস্যা নেই, এই টুল আমাদের আর লাগবে না, এই টুলটা আমি পরে করে নিচ্ছি। তো এই আমাদের ক্রপ টুলের এই অ্যাডভান্স গুলো আছে, মেনলি আমাদের লাগবে বেসিক ক্রপ টুল আর হলো পার্সপেক্টিভ ক্রপ টুল। পার্সপেক্টিভ ক্রপ টুলের জন্য আমাদের এই ক্রপ টুলও ইউজ করা লাগবে না, আমাদের আরো কিছু অপশন আছে, যেমন এখানে ভ্যানিশিং পয়েন্ট আছে, তো এটা আমরা পরে দেখতে পারবো, এখনই আমরা এটা দেখবো না। তারও অপশন আছে, আমরা শেপ নিয়েও সেটাকে। ভাইয়া হ্যাঁ ভাইয়া, আমাদের ক্লাসটা মনে হচ্ছে 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমাদের এই ক্লাসটা শেষই প্রায়, ওই খালি আমি ক্রপ টুলের এটা দিয়ে এন্ড করে দিব। তো যেটা বলছিলাম, পার্সপেক্টিভটা আমাদের অনেকভাবে কাজে লাগবে। দেখা যায় যে আমাদের দেয়ালে কোনো টেক্সট করতে হবে, সেটাকে আমরা যদি ব্লেন্ড করে দিই, সেটা মনে হবে আপনার দেয়ালের সাথেই লাগানো, এরকম অনেক ডিজাইন আমরা দেখি না। তো এগুলা সব পার্সপেক্টিভেরই কাজ। আর আরো কিছু অপশন থাকে, তো সেগুলা আমরা আরো দেখাবো। তো আমাদের আহ, শিখলাম এই কয়দিনে যে মুভ টুল থেকে ক্রপ টুল। কালকে ইনশাল্লাহ আমরা আরো 2-3টা টুল সম্পর্কে জানবো। তো আজকে কোনো কারোর কোশ্চেন আছে কিনা? আর কোশ্চেন থাকলে সমস্যা নেই, করতে থাকেন, যদি মিটিং এন্ড হয়ে যায় আমি আবার মিটিং লিংক দিয়ে দিব, কোশ্চেন করতে থাকেন, সমস্যা নেই। কারো কি এই ক্লাসে কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। সবাই কি বুঝতে পারছেন? সবাই একটু হ্যান্ড রেজ করেন, আমি আসলে বুঝতে পারছি না যে যে কেউ বুঝতে পারছেন কিনা কোনো ইয়ে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এই ক্লাসটা রেকর্ড হয়েছে, এই রেকর্ডটাও দিয়ে দেওয়া হবে। ফার্স্টে আমাদের ফার্স্টের ক্লাসটা রেকর্ডিংটা দিয়ে দিতে হবে, তারপরে আমরা এটা দিয়ে দিব। তাহলে আমরা আজকে কি এখানে ক্লাস ইন করতে পারি? কারো কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা এখানে ক্লাস 10 করে দিব। আচ্ছা ভাইয়া। আচ্ছা ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। মনি এবং মার্মা, আপনি যদি ওই ফটোশপটা ইনস্টল না করতে পারেন পরে জানেন, আশা করছি আপনি 18টা ইনস্টল করলেই হবে। আচ্ছা ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। শুভরাত্রি।